বাইরের দিকে আর ঘড়ির দিকে কেন দেখালাম, কারণ আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে দীঘা। হ্যাঁ, এটা হয়তো প্রশ্ন করতে আরও ভোর 3:30 তোমার কেন দেখাতো, কারণ আজকে আমি যাচ্ছি আমার বাড়ি থেকে না, আমার শ্বশুর বাড়ি থেকে। এখান থেকে গাড়ি বুক করেছি একটা হাওড়া যাওয়ার জন্য, তো এখান থেকে টাইম লাগবে বলে আমরা এত তাড়াতাড়ি উঠে ব্যবস্থা করছি। চলো রাস্তার মধ্যে আমাদের জার্নিটা দেখাই, চলো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে। এই হলো আমাদের গাড়ি ফোর্স, এই গাড়িটা নিয়ে আমরা এখন যাব হাওড়া। সবাই ভিতরে ঢুকে বসে গেছে, এই যে কৃষ্ণা, মানু, বাবা হাই করে দাও একটু, পিছনে বাপুনদা, রিক। ভোর 4টে আমরা রওনা দিলাম হাওড়ার জন্য। দেখি আমাদের ড্রাইভার আমতলা থেকে হাওড়া যেতে কতক্ষণ লাগে, তোমরাও দেখো। তো বন্ধুরা, রাস্তায় একটা পেট্রোলের সামনে দাঁড়ালাম, গাড়ি তেল ভরা হবে। পিছনে সব ওই যে মানু, সিম্বা, সিম্বা সিম্বা এইদিকে পিছনে, বাবা ঘুম করো, বাবা ঘুম করলেই সমুদ্র। সবাই বসে আছে পিছনে, এই যে কৃষ্ণ মোবাইল ঘুরছে। আবার দীঘা যাচ্ছি আমরা সবাই একসাথে। তো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি, এই যে হাওড়া স্টেশন। তো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। পিছনে ওরা আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। এখান থেকে মানে মানুর বাড়ি থেকে মানে ড্রাইভার আমতলা থেকে হাওড়া আসতে 50 মিনিট সময় লাগলো। অবভিয়াসলি আমাদের ব্যারাকপুর থেকে কম, কেননা বাই রোড এসে এখান থেকে একটু কম লেগেছে। তো বন্ধুরা, হাওড়া স্টেশনে এসে একটা খুব বাজে নিউজ পেলাম, যেটা কি বলবো, আমরা আগে ইন্টিমেন্ট পাইনি। আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকে 4 ঘন্টা লেট। এখন দেখছি এসে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়বে 11:30টার সময়। তো এতক্ষণ আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। মানু এখানে বসে ওয়েট করছে, জয়াদি আর তপনদা ওখানে, রিক আর কৃষ্ণা এখানে, আর আমার সিম্বা এখানে বসে আছে। সবাই ওয়েট করতে করতে কেলিয়ে পড়েছে। মানু শুয়ে আছে, রিক, কৃষ্ণা, ওইদিকে দেবাশিস বসে আছে, সব গেছে কেলিয়ে। ওইদিকে জয়াদি আর বাপনদা আর আমার রিপু সবাই গরমে খেলিয়ে গেছে। আর এই হাওড়া স্টেশন সবাই ওয়েট করছে। এখন বাজে 9:19, এখনও 2 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। কি আশায় বাঁধি খেলা ঘর, সমুদ্রের বালু চড়ে। তোমাদের দেখে গান গাইতে আমার ইচ্ছা করছে, তোমাদেরকে দেখে। কি আশা করেছিল, ওই দেখো, ওই যে আরেক সর মাথা সরা, ওই যে আরেক। দেখি এদিকে মুখটা দেখাও, একটু দেখি মুখটা দেখাও। আরে আমার গান আসছে তো। কি আশায় বাঁধি খেলা ঘর, সবাই কি আশায় বেঁধেছিল। এখান থেকে গিয়েই আমরা সমুদ্রের জলে, ব্যাস হয়ে গেল। এই সব আশায় নিরাশা হয়ে গেল, জল পড়ে গেল গো। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। তাম্রলিপ্ত ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়েছে। এখন যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে আমাদের বগির দিকে। তো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনে আমরা ঢুকে পড়েছি। ট্রেনে এরা সব এই যে সিম্বা বাবা করছে। চলো ট্রেনে, তাম্রলিপ্ত ট্রেনটায় কি আছে, কীভাবে যায়, কখন ছাড়ে, তো তোমাদের আজকে লেট হয়ে গেছে অনেক, 4 ঘন্টা 4.5 ঘন্টা লেট আছে ট্রেনটা। তো চলো, ভিতরে 105 টাকা টিকিট আমরা কেটেছি বসে যাওয়ার জন্য। 2S 105 টাকা, হাওড়া থেকে দীঘা 2S 105 টাকা টিকিট এই ট্রেনটা। চলো ভিতরে অ্যাম্বুলেন্সটা কী আছে, ভিতরে সিট কীরকম, চার্জিং পয়েন্ট আছে কিনা, টয়লেট কীরকম, তোমাদের সব কিছু দেখাই। চলো। আমাদের ঢুকেই ডান দিকে প্রথম সিট, সব এখানে বসে আছে। তো এখানে তোমাদেরকে সিটটা দেখিয়ে দিই কীরকম সিট। এই যে এরকম সিট থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে, আর এই এখানে নাম্বারিং করা থাকে।
এই যে সাইডে নাম্বারিং করা থাকে, 4টে সিট এদিকে, 4টে সিট এদিকে, আর এদিকে একটা দুটো। এটা 2S বসে যাওয়ার। এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে একটা, সরি দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এই পাশেও দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে। ফ্যান তো ওপরে আছেই। মিডিলে একটা গেট আছে, মিডিলের গেটে ওখানে বাথরুমটা নেই, বাথরুমটা তোমাদের দেখাচ্ছি বাথরুমটা কত কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন না খারাপ। চলো দেখা যাক বাথরুমটা কীরকম আছে। এখানে একটা বেসিন দেওয়া আছে, মিরর, এখানে একটা টয়লেট ইন্ডিয়ান, একটা বেসিন, একটা মিরর। টয়লেটের খুবই খারাপ অবস্থা, B2 কোচের টয়লেটের খুবই খারাপ অবস্থা। ইন্ডিয়ানটা এটাই কী আছে দেখি, এটাও ইন্ডিয়ান, এটা তাও একটু মোটামুটি পরিষ্কার লাগছে। বেসিন আছে, একটা মিরর। B2 ওটা টয়লেট চলে গেল, এটা B3-র। এটা ওয়েস্টার্ন আছে, কোমোড, তাও পরিষ্কার না। বেসিন, একটা মিরর, এটা বাংলা, তাও এটা মোটামুটি পরিষ্কার। দেখলাম টয়লেটের অবস্থা খুবই খারাপ তামলুক এক্সপ্রেসের। এখন এই মুহূর্তে জানি না আমাদের কোচটা এরকম দিয়েছে, আদার কোচগুলোতে কী আছে না আছে জানি না। এই কোচটায় টয়লেটের অবস্থা ভীষণ খারাপ। চলো 105 টাকায় এনাফ, 4 ঘন্টা জার্নি, কিন্তু আজকে একটু কষ্ট হচ্ছে। 4 ঘন্টা 45 মিনিট লেট ট্রেনটা। হচ্ছে যে এত লেট আর আমাদের এনজয়মেন্টটা ঠিক হবে না। এখন গিয়ে আমি যে সকালবেলা গিয়ে 10 সময় গিয়ে একটা সমুদ্রে মরে পাচ্ছিল, ওইটা হবে না। এখন এটা পৌঁছায় দুপুর 3টের আগে আমরা পৌঁছাবো না দীঘায়। 3টের সময় গিয়ে হোটেলে গিয়ে লাঞ্চ করে রেস্ট করবো না, চলে যাবো। চলে যাওয়াটা আজকে হবে না, আজকে রুমে এনজয় করতে হবে আর বিচে যেতে হবে সন্ধ্যাবেলা। চলো আমাদেরকে দেখাই। তারপরে বিশাল গরম, তো গরম মানে বলে বোঝানো যাবে তোমাকে, বিশাল গরম। ওখানে মানু রিভু ভাই বসে আছে, রিকু ওই যে আরেকজন সেলফি তুলছে। সেলফি তোলো 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 তোলো, সেলফি তোলা বারণ নেই। হ্যাঁ তোলো, হ্যাঁ। ও না, এসি চালিয়ে দেবো। বাবু না আসছে, না এসি চালিয়ে দেবো, এসি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো বন্ধুরা এই জাস্ট নামলাম দীঘায়। এই কটা বাজে এখন? 3টে। কৃষ্ণা কটা বাজে? 3টে। 11:30 সময় ট্রেনে উঠে 3টের সময় নামছি। তো এই ছিল আমাদের জার্নি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, হাওড়া টু দীঘা। চলো প্রত্যেক বছর আনন্দ করতে করতে আসি, যখন আসি, কিন্তু এইবার একটু আনন্দটা সেরকম হলো না, কারণ ট্রেনটা এতটা লেট করে দিল।